বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ভাই আজকে যে নিউজটা আপনারা দেখতে পাচ্ছেন একটি ঘোষণা দিয়ে দিয়েছে, যেখানে ভারতের এই যে রাজ্যভিত্তিক যে টি-20 লিগগুলো হচ্ছে তার আদলে বাংলাদেশের প্রায় 8টি বিভাগ নিয়ে টি-20 লিগ চালু হবে এবং এই লিগগুলো সর্বপ্রথম কোন জায়গা থেকে শুরু হবে, কিভাবে কি হবে সেই বিষয়ে আপনাদের মধ্যে বিস্তারিত শেয়ার করব। দেখেন, আমিনুল ইসলাম বুলবুল তিনি যেই তথ্যটা বলেছেন বা যেটা বলেছেন সেটা হচ্ছে গিয়ে তিনি চাচ্ছেন বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় থেকে টি-20 খেলোয়াড় তুলে আনার জন্য। ভবিষ্যতে এই যে বিভাগীয় অঞ্চলে যে টি-20 লিগটি হবে সেখান থেকে এই অদম্য টি-20 কাপটি প্রতি বছরই বাংলাদেশও হবে, এরকম একটি আভাস তিনি দিয়েছেন। তার মানে এই অদম্য টি-20 কাপটি এটা যেহেতু একবার লঞ্চ হয়েছে বা নামছে, এই টুর্নামেন্টটি বাংলাদেশে সবসময় হবে। আমিনুল ইসলাম বুলবুল এই মুহূর্তে চাচ্ছেন যে এই 2026 সালে তারা 4টি বিভাগকে টার্গেট করছে এবং এই 4টি বিভাগ নিয়ে 2টি টি-20 টুর্নামেন্ট আয়োজন করা হবে। প্রথমটা হচ্ছে রাজশাহী বিভাগ এবং রংপুর নিয়ে উত্তরাঞ্চলের এই যে 2টি বিভাগ নিয়ে একটি টি-20 লিগ চালু করবে, যে লিগটা এই বছরেই কোনো এক সময় অনুষ্ঠিত হবে। পূর্ণাঙ্গ শিডিউলটি এখনও আসে নাই, আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। দ্বিতীয় টুর্নামেন্টটি হবে সিলেট এবং ময়মনসিংহকে নিয়ে। এই লিগটিও এইবারেই অর্থাৎ এই 2026 সালের মাঝামাঝিতে হওয়ার সম্ভাবনা আছে এবং এই লিগেও ময়মনসিংহ সিলেট 2টা বিভাগ এবং ওদিকে রাজশাহী এবং রংপুর মিলে এই উত্তরাঞ্চলের বিভাগগুলো নিয়ে একটি টুর্নামেন্ট আয়োজন করা হবে। এবং যেটুকু জানা যাচ্ছে যে পরিচালকের তথ্য মতে এবং বিসিবির সভাপতির যে চিন্তা ভাবনা সেগুলো নিয়ে তাদের যে টার্গেট, আগামী 2027 সাল থেকে মোট 8টি বিভাগে 8টি টি-20 লিগ অনুষ্ঠিত হবে এবং এই 8টি বিভাগে 8টি টি-20 লিগ অনুষ্ঠিত হওয়ার পর ওই টুর্নামেন্ট থেকে যে 8টি বিভাগ ওই লিগের যারা চ্যাম্পিয়ন দল হবে সেই চ্যাম্পিয়ন দল নিয়ে 8টি টিম নিয়ে তারা এই যে অদম্য টি-20 কাপটি সদ্য শেষ হয়েছে সেই কাপটিকে সেখানে স্থানান্তর করা হবে এবং এই যে 8টি দল থাকবে 8টি বিভাগের, সেই দলগুলি এই অদম্য টি-20 কাপে অংশগ্রহণ করবে 2027 সাল থেকে, এরকমই চিন্তা ভাবনা আছে। সেই 8টি দল থেকে তারা খেলে যারা চ্যাম্পিয়ন হবে তাদেরকেই চ্যাম্পিয়নের প্রাইজ দেওয়া হবে এবং প্রত্যেকটি টুর্নামেন্ট তিনি বলেছেন যে বিভাগ পর্যায়ে যে টুর্নামেন্টগুলো হবে সেই টুর্নামেন্টও মোটা অঙ্কের প্রাইজ মানি থাকবে এবং এই যে অদম্য টি-20 কাপটি এটাও বাংলাদেশে প্রতি বছর নিয়মিত হয়ে যাবে। যদি এই টুর্নামেন্টগুলো পরিকল্পিতভাবে হয়ে থাকে বাংলাদেশে, যা একটি ইতিহাস সৃষ্টি করবে। বাংলাদেশে এর আগে কখনোই এত পরিসরে এই টি-20 টুর্নামেন্ট আয়োজন হয় নাই, যা আমিনুল ইসলাম বুলবুলের হাত ধরেই বাংলাদেশ এই টুর্নামেন্টের যাত্রা দেখতে পারবে। এবং আপনাদেরকে বলে রাখি, এই যে রমজান মাস আসতেছে, রমজান মাসে একটি ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করার কথা রয়েছে, তবে সেই টুর্নামেন্টটাকে টি-10-এ রূপান্তরিত করার জন্য বেশ কিছু পরিচালক এবং বেশ কিছু ক্রীড়া সাংবাদিকরা চাচ্ছেন যাতে করে রমজান মাসে উসিলায় ওয়ানডে না দিয়ে সেটাকে টি-10 লিগ চালু করার জন্য। তাহলে দেখেন, আপনি চিন্তা করে দেখেন, যদি এই 26 সালে এই কাজগুলো সাকসেসফুল হয়ে যায় তাহলে কতগুলো টুর্নামেন্ট হবে চিন্তা করেন। বাংলাদেশের প্রত্যেকটা খেলোয়াড়ের ভাগ্য খুলে যাবে বলতে পারেন এবং প্রত্যেকের মেধা দেখানোর সুযোগ পাবে। বিভাগ পর্যায়ে হবে টি-20, সেখান থেকে হবে অদম্য টি-20 এবং সেখান থেকে চলে যাবে বাংলাদেশের যেই এনসিএল টি-20 হচ্ছে সেখানে চলে যাবে। এনসিএল টি-20 থেকে চলে যাবে কোথায়? বিপিএল থেকে জাতীয় দলে, বা ভাগ্য যদি ভালো হয় এই বিভাগীয় টুর্নামেন্ট থেকে সরাসরি বিপিএলও খেলার সুযোগ পাবে খেলোয়াড়রা। খেলাধুলার সকল আপডেট পেতে চোখ রাখুন এসপ্লে।